নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দেশে লোকসভা নির্বাচনের বাকি পর্বগুলিতে তাদের এজেন্ডাগুলি যে দল মেনে নেবে তাদেরকেই ভোট দেওয়ার জন্য সমর্থন জানাবে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক। আজ কলকাতা প্রেস ক্লাবে দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি এসপি তেওয়ারি, রাজ্য সম্পাদক স্বপন তরফদার ছাড়াও উপস্থিত ছিলেন কেদার রায়, অভয় শর্মা, আব্দুল রেজ্জাক প্রমুখ। ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষ 3টি পর্বে তারা সেই দল বা প্রার্থীকেই সমর্থন করবে যে তাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদ দ্বারা গৃহীত 27 দফা কর্মসূচির প্রতি অঙ্গীকারবদ্ধ হবে। এই সিদ্ধান্ত তাদের সেই প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে যে তারা যে মূল সমস্যাবলী ও নীতিগুলির পক্ষে কথা বলে তা যেন রাজ্যের শাসনে প্রতিফলিত হয় এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব দ্বারা অনুসরণ করা হয়, যাতে তাদের দেশের বিপ্লবী ও মুক্তির পথপ্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নকে বাস্তবায়িত করা যায়। তাদের দাবিগুলি হল, দিল্লি শহরে বড় একটি ভবন, অধ্যয়ন এবং গবেষণা প্রতিষ্ঠান সৃষ্টি করা হবে যা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে সুস্থাপন করা হবে। নেতাজির নামে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় দিল্লি শহরে স্থাপন করা হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি ভারতের মুদ্রায় ছাপা হবে। সর্বসেনাদলের সকল আস্থানে প্রথম ভারতীয় সেনার প্রধান হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি এবং মূর্তি স্থাপন করা হবে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নেতাজি সুভাষ স্মৃতি ভবন নামে পুনর্নামকরণ করতে হবে। ভারতের বিচার প্রণালীটিকে প্রাদেশিকভাবে অধিক প্রাপ্য করার মাধ্যমে প্রাকল্পিক পরিবর্তন করা হবে। ইংরেজি সরকারের দ্বারা তৈরি সমস্ত আইন সমীক্ষা করা হবে এবং তাদেরকে দেশের হিতে উপযুক্ত করার জন্য বাতিল বা সংশোধন করা হবে। সমাজের মধ্যে ব্যক্তিগতভাবে জবাবদিহিতা ব্যবস্থা করার মাধ্যমে কর্মকর্তাদের সাপেক্ষে প্রশাসনিক কর্মকাণ্ড সামাজিকভাবে দায়ী করা হবে। সাধারণ মানুষের কাজে বাধা এবং অব্যবহৃতি সহ্য করা হবে না। প্রশাসনিক রিপোর্টে সার্বজনীন মতামত সংযুক্ত করা হবে। প্রায় 6 মাসের মধ্যে অব্যবহৃতি এবং অযোগ্য সম্পত্তিধারীদের বিরুদ্ধে ন্যায্যতনের নির্ধারণ করা হবে এবং দোষীকে অন্তত 10 বছরের জন্য কারাদণ্ড মেটানোর ব্যবস্থা করা হবে। স্বাধীনতার পরে দুর্নীতির বিরুদ্ধে মামলার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং দোষীকে দেশদ্রোহী ঘোষণা করা হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থা অনুযায়ী প্রত্যক্ষভাবে এবং সংবিধানে মানুষের হাতে ব্যবস্থাপনা সম্পন্ন ডেমোক্রেসি হতে হবে। প্রতিটি শহরে কৃষক বাজার স্থাপন করা হবে যাতে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসতে পারে এবং তা নিজেদের বিক্রি করতে পারে। কৃষকের আয় সরকারি কর্মচারীদের বেতনের সমান করার জন্য কৃষি আধুনিকীকরণ করা হবে এবং কৃষি প্রণালীর মূল্য তার অনুযায়ী নির্ধারণ করা হবে। কৃষি এবং সংস্থাগুলির উন্নত করা হবে যাতে এখানে সর্বাধিক জনসংখ্যার জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্রিয়াকলাপগুলি বিকাশের কেন্দ্রে থাকে। রাজ্য স্তরে স্থায়ী কৃষক কমিশন স্থাপন করা হবে। ছোট শহর চাকরির জন্য প্রতিটি আবাসিক এলাকায় হাট বাজার উন্মুক্ত করা হবে। ভারতের দারিদ্র্যের মূল কারণ সংগঠিত এবং অসংগঠিত শ্রেণীদের অধিকারের মধ্যে বিরোধ বিপন্ন। সংগঠিত শ্রেণীকে পরিবারের বেতন দেওয়া হয় এবং অসংগঠিত শ্রেণীকে জীবিকা বেতন দেওয়া হয়। এটি শেষ করে দিয়ে তারা সমস্ত শ্রমিকদের জন্য পরিবার বেতনের সিদ্ধান্ত প্রয়োগ করবে। ভারতের সাথে কমনওয়েলথের সম্পর্ক সমাপ্তি করা হবে। কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা দিতে হবে। দেশের সমস্ত নাগরিকের জন্য সমান শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ নৈতিক মান এবং দেশপ্রেমের সংজ্ঞার উন্নতির জন্য শিক্ষাগত প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। সমস্ত যুবকদের জন্য কর্ম নিশ্চিত করতে হবে। সুস্থভাবে শহর পরিকল্পনার অধীনে সমস্ত নাগরিকের জন্য আবাসের অধিকার নিশ্চিত করতে হবে। সমস্ত নাগরিকের জন্য কর্মের অধিকার নিশ্চিত করতে হবে। সমস্ত নাগরিকের জন্য চিকিৎসা পরিচর্যা নিশ্চিত করতে হবে। দেশের স্বাধীনতার জন্য জীবন বিনিময় করে যারা স্বেচ্ছায় জীবন দিয়েছিলেন তাদের সমস্ত উন্নতির নামে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। প্রতি শহর এবং গ্রামে তাদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে যাতে ভবিষ্যতের প্রজন্ম তাদের থেকে অনুপ্রাণিত হতে পারে এবং দেশকে ভালোবাসায় ভরাতে পারে। এখন কড়া খবর শুনুন। ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি
এসপি তিওয়ারি এদিন কি বললেন? আমাদের সদস্য সংখ্যা প্রায় 15,000, আর আমাদের যে গণসংগঠন টিএনসিপি তার সদস্য সংখ্যা পশ্চিমবাংলায় প্রায় 3 লক্ষ। এখন বিষয়টা হচ্ছে যে আগামী যে 3 দফা নির্বাচন বাকি আছে, 24টা লোকসভা সিটের নির্বাচন বাকি আছে। এই 24টা লোকসভায় কোন প্রার্থী জিতবে তার অনেকটা চাবিকাঠি আমাদের কাছে। এবং এটা জেনে রাখবেন যে দক্ষিণবঙ্গের যে 18টা সিট, প্রায় 17-18টা সিট সব মার্জিনাল সিট হয়ে রয়েছে, এবং এইটা আমরা ঠিক করতে পারি। সেই জন্য আমরা মাঠে ময়দানে নেমেছি যে আমাদের এই এজেন্ডা যারা স্বীকার করবে, আমাদের সমর্থকরা তাদের প্রতি ভোট করাবেন, আমাদের সমর্থকদের ভোট হবে এবং নেতারা প্রচার করবেন আমাদের। বিষয়টা হচ্ছে যে এখন রাজনীতি অনেক জলঘোলা হয়েছে। যে নীতি সেই নীতি মানুষের কোনো কাজে লাগছে না, মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, যুবদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, কৃষকদের সমস্যার সমাধান হচ্ছে না, শ্রমিকদের সমস্যার সমাধান হচ্ছে না। আজকের দিনে দেশে একটাই প্রয়োজন, সেইটা হচ্ছে সুভাষবাদী নীতি, এবং সেই জন্য সুভাষবাদী দল হিসেবে ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক আজকে পশ্চিমবাংলার বুকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, এবং আমাদের যে 27 দফা দাবি সেইটা তুলে ধরছি। যারা মেনে নেবেন তাদেরকে আমরা সমর্থন করব। যেহেতু মূলত আপনি একটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব করেন, সেখানে সেই শ্রমিক সংগঠনের ভূমিকা এখানে কি? স্বাভাবিকভাবে পার্টি, যেহেতু শ্রমিক সংগঠনই এই পার্টিটাকে লঞ্চ করেছে, পার্টি যে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে শ্রমিক সংগঠন তার সঙ্গে দাঁড়াবে, তার সমর্থন করবে। আগামী দিনে আপনাদের কর্মসূচি আগামী দিনে এই 27 দফা দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে মানুষের কাছে যাব, মানুষকে আমাদের সঙ্গে টেনে আনবো। এবং পশ্চিমবাংলা যেহেতু নেতাজির কর্মভূমি ছিল, আমরা চাইবো যে পশ্চিমবাংলাতে নেতাজির রাজ স্থাপিত হোক। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।